নমস্কার বন্ধুরা। তো কিভাবে আমরা মনকে শান্ত রেখে আমরা ব্যায়াম করব, প্রাণায়াম করব। তো দেখো, প্রথমে আমাদের কিছু মন্ত্র আছে সকালে, সেইগুলো যদি আমরা বলে নেই তাহলে খুবই ভালো। আমি তো করি মন্ত্রগুলো, যেমন গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো গায়ত্রী মন্ত্রটা যদি আমরা করার আগে ওঙ্কার 3 বার, কিন্তু ওঙ্কার ধ্বনিটা আমি যদি 3 বার দিয়ে নিই তাহলে খুবই ভালো। তো দেখো, আমি একটু ওঙ্কার ধ্বনিটা দিয়ে নিচ্ছি, তোমরা সবাই দেখো। এইভাবে তোমরা প্রত্যেকদিন করবে ওঙ্কার ধ্বনি। যেমন এরকমভাবে সোজা হয়ে বসতে হবে, বসে এই ধ্যান মুদ্রায় বসতে হবে। 3 বার ওঙ্কার ধ্বনি আমরা দিয়ে নেব। নাভি থেকে শুরু হয়ে পুরো আমাদের এরকমভাবে আস্তে আস্তে মুখে বেরিয়ে আসবে। দীর্ঘশ্বাস নেবো আমরা, জোর করে বড় করে শ্বাস নিয়ে তারপর আমরা ওঙ্কার ধ্বনিটা দেবো। এবারে আমরা গায়ত্রী মন্ত্রটা জপ করব। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এরকম গায়ত্রী মন্ত্রটা বলতে পারি, কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একটানা কেউ বলতে পারে, 2-3টে মন্ত্র, কিংবা একটা মন্ত্র বলেই আমরা একটু ধ্যান করব, ঈশ্বরের কথা চিন্তা করব। তারপরে আমরা প্রাণায়াম করব। একটু আমরা ঈশ্বরের কথাটাকে ধ্যান করি। ঈশ্বরের কথাটা ধ্যান করব। আমার যার যার ইষ্ট দেবতা আছে তার সেইভাবে মনের মধ্যে চিন্তা করবে। কিংবা তুমি তোমার শরীর, পা থেকে মাথা পর্যন্ত, পা, হাঁটু, উরু, তারপরে বুক, হাত, মুখ, গলা, এরকমভাবে আমরা যদি পরপর চিন্তা করে আসতে পারি, নিজেকে চিন্তা করতে পারি, বা আমাদের শরীরটা কী নিয়ে তৈরি, কীভাবে আমাদের মাথা থেকে পা পর্যন্ত যে রক্ত চলাচল হয় সেগুলো আমরা চিন্তা করতে পারি। ঠাকুরের কথা, যে যার গুরু সে সেইভাবে চিন্তা করবে এক মনে। এইভাবে আমরা যদি ধ্যান করি, কিছুক্ষণ ধ্যান করলে আমাদের মনটা শান্ত থাকে, আমাদের স্মৃতিশক্তিও ভালো হয়, সারাদিন আমরা ভালোভাবে কাজ করতে পারি, মনোযোগ সহকারে সব কাজই আমরা করতে পারি, মনটা শান্ত থাকে সারাদিন। সকালটা যদি এইভাবে আমরা ব্যায়াম করি, ধ্যান, প্রাণায়াম, তারপরে যোগাসন, তাহলে আমাদের সারাদিনটা তো ভালো যাবে। আমরা নিজেরাও সুস্থ থাকি, কোনো কাজ করতে গেলে আমাদের অসুবিধা হবে না, সব ঠিকঠাকভাবে আমরা কাজ করতে পারব। তো কিছুক্ষণ আমরা এরকমভাবে ঠাকুরের কথা বা নিজের কথা চিন্তা করলাম, করার পরে আমাদের এবারে প্রাণায়াম একটা হোক, দুটো হোক, আমরা এরকম করব। তো প্রথমে তো আমি এর আগে ভিডিও দেখিয়েছি ভুস্তিকা, তারপরে কপালভাতি, তারপর বাহ্যিক প্রাণায়ামটা আমি দেখাইনি, তবে দেখাবো বাহ্যিক প্রাণায়ামটা। তো প্রত্যেকটা প্রাণায়াম আমাদের 5 মিনিট করে করতে হবে, তারপর আমাদের টাইম বাড়াতে হবে। কপালভাতি আছে, অনুলোম বিলোম, বাহ্যিক প্রাণায়াম, উদ্গ্রীব, অনেকগুলো আছে। এগুলো যদি সঠিকভাবে আমরা করতে পারি
তো আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারবো, সঠিক কাজ করতে পারবো এবং মনটা শান্ত রেখে সব কিছু কাজ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। নিজের সংসারের কাজও ঠিকঠাক করতে পারবো, তো কোনো কাজ আমাদের বাঁধবে না। তো আমি আগের ভিডিওয় অনুলোম বিলোম কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি, কপালভাতি দেখিয়েছি এবং ভস্ত্রিকাটাও দেখালাম। তো এবারে আমি দেখাবো বাহ্যিকটা। তো এই যে দুটো হাতটা এরকম নেবো, নিয়ে বাহ্যিক প্রাণায়ামটা হচ্ছে আমাদের গ্যাস কমে এবং তো আমরা শ্বাস নেব। জোর করে করে শ্বাস নিতে হবে, নিয়ে কুম্ভক করে সেই শ্বাসটা ছেড়ে দিতে হবে। তো এইভাবে আমরা 2-3 বার করব। মানে শ্বাসটা নিয়ে মাথার নিচু করতে হবে, শ্বাসটা আটকাতে হবে, শ্বাসটাকে কুম্ভ করে কিছুক্ষণ রাখবো 1 মিনিট, তারপরে আমরা সেই শ্বাসটাকে ছেড়ব। তো এইভাবে যদি আমরা প্রতিদিন করি তাহলে শরীর সুস্থ থাকে। বন্ধু তোমরা লাইক করো, কমেন্ট করো, প্রতিদিন একটা একটা করে আমি ভিডিও দেবো, তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। রাখছি।